রহমান রাহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে হাঁড়ি বসাই, হাঁড়ির মধ্যে আগে সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনাদেরকে আজকে আরেকটা রেসিপি করে দেখাবো, সবজির রেসিপি, সাথে মুরগির কিছু মাংস, হাড় এগুলো দিয়ে। তো আপনারা সাথেই থাকুন, প্লিজ কষ্ট করে ভিডিওটা পুরোটা দেখবেন, কিভাবে কি রান্না করি বোঝার জন্য। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে 3টা তেজপাতা দিয়ে দেব। আর এবার তরকারির আন্দাজ অনুযায়ী পেঁয়াজ কুচি দেবো, আজকে বাটা দেবো না আমি। আর রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, তরকারির আন্দাজ অনুযায়ী আপনারা যেভাবে রান্না করেন ভালো লাগলে ওইভাবেই দিবেন। দিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো সব আমি একসাথে একটু ভেজে নিই তেলের মধ্যে। আপনারা চাইলে এখানে গরম মশলা আসতো একটা রং দুটা এইভাবে করে দিতে পারেন। আমি কিন্তু একটু সামান্য করে বেটে দেবো লাস্ট পর্যায়ে। তো এগুলো একটু ভেজে নিই, ভাজার পর অন্য মশলাটা দিব। সামান্য একটু ভাজা হওয়ার পরে এখন তরকারির আন্দাজ অনুযায়ী লবণ, সামান্য করে গুঁড়ি মরিচ আর হলুদের গুঁড়ি, আর এখানে সর্ষে আর পোস্ত বাটা আছে, বেশি সর্ষে বাটা আছে, পোস্ত অল্প আছে, এগুলো দিয়ে দেব। একটু পানি দিয়ে দিলাম। এই যে কষানো হয়ে গেছে মশলাটা। এখন আমি আরেকটু এই যে পাটার মধ্যে মশলা বাটার পর পানিটা ধুয়ে নিচ্ছি পাটির মধ্যে, এটা দিয়ে দেব। একটু কাঁচামরিচটা দিয়ে দিই, এই যে কাঁচামরিচ বাটাটাই। সবজি বাটার মধ্যে সর্ষে আর কাঁচামরিচ বাটা দিলে দেখবেন খেতে খুবই ভালো লাগে। আপনারা সর্ষে বাটা দিতে না পারলে শুধু সর্ষের তেল দিলে হবে। আর সর্ষের তেল দেওয়া হলে যদি দেন সর্ষের তেল, তাহলে সর্ষে বাটাটা না দিলেও সারবে। এখন আমি এই যে দেখুন মুরগির মাংস, এখানে ডাটা, বড় ডাটাগুলো আর মুরগির মাংসের সাথে কিছু মাংস, হাড়, এই যে মুরগির পা, ঘাড় সবগুলো আর কি, ঘেড়ি টেড়ি সবগুলো মিলিয়ে কাঁঠাল বিচির সাথে ডাঙা আর টমেটোটা লাস্টে দেব। আগে মাংসটা দিয়ে দেব। তো আমার এই রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। যদি ভালো লাগে আর না লাগলে তো করার দরকার নেই, লাইক শেয়ার করে দেখা শুরু করবেন যাতে সবার মাঝে পৌঁছাতে পারে। আমি মুরগির মাংসের সাথে আগে কাঁঠাল বিচিটা দিয়ে দিই। কাঁঠাল বিচি 5 মিনিট কষানোর পরে আমি ডাটাটা দিব। মাংস আর মুরগির হাড় এগুলো কাঁঠাল বিচির সাথে মশলার সাথে আমি কষিয়ে নেব 5-10 মিনিট ধরে, এভাবে মাঝারি আছে। আর আপনারা চাইলে এটা দেশি মুরগি অথবা হাঁসের মাংস, তারপর পাকিস্তানি মুরগি ওগুলোর সাথে দিয়েও রান্না করতে পারবেন। দেশি মুরগি, পাকিস্তানি মুরগি ওগুলোর সাথে আরও ভালো খেতে ভালো লাগবে। তবে আমি যেভাবে মশলা দিয়ে রান্না করতেছি ওইভাবে কিন্তু অনেক মজা হয়। আপনারা একবার হলো করে খেয়ে দেখবেন। তো এইভাবে আমি ভালোভাবে মাঝারি আছে একটু কষিয়ে নিই 5 মিনিট পর্যন্ত। এবার আমি এই তো মাংস আর কাঁঠালের বিচি তরকারি সবজির সাথে দেওয়ার জন্য 3টা রং, একটুখানি ওই যে দারুচিনি আর একটা জয়ফল, সামান্য একটু আর গোলমরিচ বাটা, এগুলো বেটে নেব। এভাবে আমি 5 মিনিট থেকে বেশি কষিয়ে নিলাম। এখন ওই যে বাটা মশলা যেগুলো দেখাইছি এখন গোটা ওগুলো দিয়ে দেব। আর এখানে জিরা ধনিয়া টালার পর আমি গুঁড়ো করে নিছি, তাই এখানে কিন্তু আমি অল্প দিছি, কারণ এগুলো বাটলে এগুলো ডবল হয়ে যায়, তাই তরকারির আন্দাজ অনুযায়ী দিলাম। আবারও মশলা বাটার পর এখন ফাটা দিয়ে পানিগুলো আবারও দিয়ে দিলাম। এখন ডাটাগুলো দিয়ে দেবো। আমি বলি ডাঙ্গা, এখন ডাঙ্গাটা দিয়ে দিই। আমি জানি না আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। এখন তো অনেকে নতুন নতুন বন্ধু হচ্ছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও সালাম জানাই। আমরা পুরাতন বন্ধুদেরকেও ধন্যবাদ সালাম জানাই।
আমার মনে করবেন না যে নতুন বন্ধুদের সাথে ভালো সম্পর্ক করতেছি, পুরাতনদের সাথে করতেছি না। আমার জন্য সবাই সমান, সবার প্রতি আল্লাহর রহমত করো। আপনারাও দোয়া করবেন, আমাদের প্রতি আল্লাহর একটা দয়া থাকে, রহমত থাকে। এটা এবার আবারও 5 মিনিট কষিয়ে নেব। এভাবে মাঝারি আছে, আবারও 5 মিনিট আমি কষিয়ে নেব। দেখুন এদিকে আবার আলু দিয়ে মুরগির মাংস রান্না করছি। এটা তো অনেক কমন জিনিস, রেসিপি, তাই আপনাদের সাথে শেয়ার করি নাই। আরও 2-1 বার দিয়েছি, ভালো করে কে দেখে কে দেখে না। লবণ কম হয়েছে, একটু লবণটা দিয়ে দিই, কম লাগছে, কিন্তু খেতে কিন্তু অসম্ভব ভালো লাগতেছে। আমি জানি না আপনাদের থেকে কেমন ভালো লাগে, আপনারা করে খেয়ে দেখবেন। আমার থেকে তো খুবই ভালো লাগতেছে আমার রান্নাটা, দেখেই বুঝবেন আপনারা কেমন হচ্ছে না হচ্ছে। এবার একটু গরম পানি দিয়ে দেবো। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, যাদের পোস্ত থাকে না তারা পোস্ত না দিয়ে শুধু সর্ষে আর কাঁচামরিচ বাটা আর অন্যান্য যেগুলো মশলা দিছি ওগুলো দিয়ে করলেও ভালো হবে, কারণ পোস্ত তো সবার ঘরে থাকে না। তাই এই যে এবার দিয়ে দিলাম গরম পানি, হাতটাই পুড়ে যাচ্ছে। কাঁঠাল বেশি সিদ্ধ হবে ভালোভাবে, তাই একটু ঝোল দিলাম। আমি একটু ঝোল ঝোলই রাখবো, কারণ এইসব তরকারি একটু ঝোলই ভালো লাগে। সিদ্ধ হয়েছে নি দেখি, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি টমেটোটা দিয়ে দিই। আপনারা মুরগির পা খাইলে দিবেন, নাইলে না দিবেন। আমরা খাই এই জন্য মুরগির পাটাও দিয়ে দিলাম। এই যে টমেটোগুলো দিয়ে দিই। এই যে এবার আমার তরকারিটা হয়ে গেছে, ডাটা আর কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গেছে, লবণ টবণও ঠিকঠাক আছে। তো আপনারা ভালো লাগলে এইভাবে করে দেখবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে, ভালো রান্না করলাম না খারাপ রান্না করলাম। তো সবাই ভালো থাকবেন। যদি বেশি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ভাই বোন হন আর আত্মীয় স্বজন হন, যে হন। যে আমার রান্নাটা শেষ, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে দিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।